হে গাইস, আমি সাকিব খানের নতুন মুভি তাণ্ডব এর ফোরকাস্টের রিভিউ দিব, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। সো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই ফোরকাস্টের যদি আমি এক লাইনে রিভিউ করি তো এটা আমার কাছে পুরাই আগুন মনে হয়েছে। আগুন ফোরকাস্ট, আর অসাধারণ একটা ফোরকাস্ট। এই ফোরকাস্টের প্রথমের দিকে আমাদেরকে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হয়েছে, তারপরে এই তাণ্ডবের ওয়ার্ল্ড আমাদেরকে দেখানো হয়েছে, তারপরে আমাদেরকে দেখানো হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি, তারপরে পুলিশ, র্যাব, আরো যত কিছু আছে সবাই 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 ওই টিম সাকিব খানের টিমকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। আর যখন সাকিব খানের টিম সহ সাকিব খান যখন বাস থেকে নামে, তখন যে বিজিএমটা দেওয়া হয় ওই বিজিএমটা ছিল অসাধারণ। আর প্রত্যেকটা সাকিব খানের যে টিমের প্রত্যেকজনকে একই মার্কস দেওয়া হয়েছে, আর মার্কসটা ছিল অসাধারণ। আর এই ছবিতে সাকিব খানকে একটা সাইকো ক্যারেক্টার দেওয়া হয়েছে। সে যেভাবে এরকম নাচে, যেভাবে এরকম কথাবার্তা বলে, চালচলন যেভাবে, পুরো আফরান নিশোর যেই সুরঙ্গের মধ্যে যে ক্যারেক্টার প্লে করছিল, কিছুটা ওরকম ক্যারেক্টার এই তাণ্ডব ছবিতে সাকিব খানকে দেওয়া হয়েছে। আমার মনে হয় সাকিব খানের সাথে অনেক খারাপ কিছু হয়েছে, হয়তোবা সাবিলা নূর, যে এই ছবির মেন লিড হিরোইন, তাকে হয়তোবা মেরে ফেলা হয়েছে, না হয় সাকিব খানের আশেপাশে কাউকে এরকম মেরে ফেলা হয়েছে, যার কারণে সে একটা টিম গঠন করে এবং যে যে তাদেরকে এরকম ঘটনা ঘটেছে তাদেরকে শেষ করে, আর দেশের পরিবেশটাকেও শুদ্ধ করে। আর ভাই, এটা যদি একটা ইউনিভার্সের মুভি হয়, হ্যাঁ, তাহলে তো বাংলাদেশের বক্স অফিসে আগুন জ্বলে যাবে। কারণ যখন আফরান নিশো, সাকিব খান, সিয়াম আহমেদ, তারপরে ওই বাংলার জিৎ এরকম একই মুভিতে যখন অভিনয় করবে, তো ওই ছবিটা তো ব্লকবাস্টার হবেই। আর ওই ছবি 200-300 কোটি এরকম উপার্জন করা কোনো বিষয় হবে না। সো গাইস, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েন।